একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করলেন ঠাকুরকে, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায় তবে দেখতে পাই না কেন? ঠাকুর কি বললেন, হ্যাঁ, অবশ্যই দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমাকে আমি বোঝাবো কেমন করে? ব্রাহ্মভক্ত তখন বলছেন, কি উপায় দেখা যেতে পারে? ঠাকুর বলছেন, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো। লোকে ছেলের জন্য কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, টাকার জন্য কাঁদে, এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে টুসি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির কাজ সমস্ত কিছু করে। ছেলের জন্য যখন টুসি আর ভালো লাগে না, টুসি ফেলে চিৎকার দিয়ে ওঠে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দুরমুর করে এসে ছেলেকে কোলে নেয়। ব্রাহ্মভক্ত বলছেন, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই। এত গন্ডগোল কেন? ঠাকুর বলছেন, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপই মনে করে। বাস্তবিকে কোনো গন্ডগোল নেই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে? ঠাকুর তখন একটা গল্প বলছেন। গল্পটা হচ্ছে এরকম, একজন বাহ্যে গিয়েছিল। সে দেখলে যে গাছের ওপর একটা জানোয়ার রয়েছে। সে এসে আর একজনকে বললে, দেখো, অমুক গাছে একটা সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর দিল, আমি যখন বাহ্যে গিয়েছিলাম আমি দেখেছি তাকে। তো সে লাল রঙের হবে কেন? সে যে সবুজ রং। আর একজন বললেন, না না, আমি দেখেছি হলদে। এই রূপে আরো কেউ কেউ বললেন, না, জর্দা, বেগুনি, নীল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শেষে সবাই মিলে ঝগড়া করতে লাগলো। তখন তারা গাছতলায় সবাই মিলে গিয়ে দেখে গাছতলায় একটি লোক বসে আছে। তাকে জিজ্ঞেস করাতে সে বললে, আমি এই গাছতলাতেই থাকি গো, আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরো সব কত কি হয়। বহুরূপী গো, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রঙই নেই, কখন সগুণ, কখন নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে, একমাত্র সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানা ভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে একমাত্র সেই জানে যে বহুরূপী নানান রং। কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোক কেবল তর্ক ঝগড়া করে, কষ্ট পায়। ঠাকুর এই গল্পের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিলেন যে ঈশ্বরের রূপ সাকার হতে পারে অথবা নিরাকার হতে পারে। ঈশ্বরকে ব্যাকুল হয়ে ডাকতে হবে,
যেমন আমরা আমাদের আত্মীয় স্বজন সকলের জন্য কত কাঁদি, কোনো কিছু পেলে না পেলে তাও কাঁদি, কিন্তু ঈশ্বরের জন্য কাঁদে কে? ধ্রুব কেঁদেছিল, তাই ঈশ্বরের দেখা পেয়েছিল। ঠাকুর বলছেন, যতক্ষণ ছেলে টুসি নিয়ে ভুলে থাকে ততক্ষণ মা সব কাজ করে। অর্থাৎ মা আমাদের ভবতারিণী, তিনি সব কাজ করছেন। আমরা যখন তার মায়া, তার মোহ দেওয়া যে মোহ মায়া, সেগুলো নিয়ে আমরা যতক্ষণ ভুলে আছি ততক্ষণ তিনি নিজের কাজ করছেন। কিন্তু যখন আমরা সব ভুলে প্রাণ ভরে তাকে ডাকবো, তখন তিনি দৌড়ে ছুটে আসবেন এবং আমাদের দেখা দেবেন। সেই জন্য ঈশ্বরের জন্য ঠিক সেইভাবেই কাঁদতে হবে আমাদের। জয় মা, জয় মা, জয় মা।